দেখুন, আপনি বেশ কিছু সময়কাল ধরে দেখতে পাচ্ছেন আপনার জীবনে কিছু না কিছু ঝঞ্ঝাট, কিছু না কিছু সমস্যা চলেই আসছে ক্রমশ। বহু উপায় করছেন কিন্তু কোনোভাবেই আপনি ফল পাচ্ছেন না। হতে পারে আপনার সন্তানকে নিয়ে ভীষণভাবে ভুগছেন আপনি, তাকে নিয়ে আপনার জ্বালার কোনো শেষ নেই। অথবা আপনি আপনার পরিবারকে নিয়ে, আপনার সংসারকে নিয়ে অর্থকষ্ট, শারীরিক সমস্যায় ভুগছেন। জীবনে বড়গুলো ক্লেশ, দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আপনি আপনার জীবনে বিভিন্ন দিক থেকে আসা বড় থেকে বড় যে বাধাগুলি রয়েছে, সেগুলি থেকে আপনি বাঁচতে চাইছেন, সেগুলিকে দূর করতে চাইছেন। আপনার জীবনে কোনো বড় সংকট চলে এসছে, সমস্যা চলে এসছে এবং সেই সমস্যাকে আপনি দূর করতে চাইছেন। তাহলে দুর্গা নবরাত্রির এই ৯ টি দিনকে হাতছাড়া হতে দেবেন না। দেখুন, নবরাত্রি চলাকালীন প্রতিদিন সন্ধ্যাকালে দুর্গা সপ্তশতীর ৬ নম্বর যে অধ্যায়টি আছে, তার পাঠ অবশ্য করুন। এবং নবরাত্রির প্রথম অর্থাৎ প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত দেবী দুর্গার চিত্রের সামনে, সামান্য চিত্র, তার সামনে একটি প্রদীপ জ্বালান, গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই অখণ্ড প্রদীপ ৯ দিন জ্বলবে। একটি ছোট্ট মন্ত্র, অধিক থেকে অধিক মালা, আপনি দেবী দুর্গার সামনে বসে ঘিয়ের সামনে ঘিকে প্রজ্বলিত, ঘি দ্বারা প্রদীপ প্রজ্বলিত করে আপনারা যত মালা সম্ভব দিনে এই মন্ত্রটি জপ করতে থাকুন। মন্ত্রটি হচ্ছে ওম এম লিং ক্লিম চামুন্ডায় বিচ্ছে। দেবীকে সকাল সন্ধ্যা ধূপ দ্বীপ দ্বারা সাধারণ পুজো করুন, ভোগ লাগান, কিন্তু মাথায় রাখবেন এই মন্ত্রটি জপ করার পর আপনি আপনার মনস্কামনাও কিন্তু একই সদে জানাবেন। দেবী দুর্গার গলায় আপনারা ১০৮টি লবঙ্গের মালা আপনারা অর্পণ করবেন প্রথম দিনই। মাথায় রাখবেন প্রদীপটি যেন অখণ্ডভাবে নবমী তিথি পর্যন্ত জ্বলতে থাকে। তার আগে যেন কোনোভাবে নিভে না যায়, তার ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে। যখনই ঘি শেষ হয়ে যাচ্ছে আপনারা আবার ঘি দিতে থাকুন। প্রদীপটি পেতলের প্রদীপ হলে অত্যন্ত ভালো হয়, নচেৎ মাটির প্রদীপেও করা সম্ভব। মাথায় রাখবেন এই ৯ টি দিন আপনি আমিষ আহার গ্রহণ করবেন না, সাত্ত্বিক ভোজন করুন। এই ৬টি ছোট্ট প্রক্রিয়াগুলি আপনারা করে দেখুন, অভূতপূর্ব ভালো ফল পাবেনই পাবেন। আপনারা আপনাদের জীবনে অনেক কষ্ট পেয়ে থাকেন, অনেক দুঃখ পেয়ে থাকেন, কিন্তু ৯ টি দিন আপনারা নিজেদের জীবনে সুখের জন্য ত্যাগ করুন। তা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে হতে পারে, তা বস্ত্র আভূষণের ক্ষেত্রে হতে পারে। দেখুন আপনারা আপনাদের জীবনে পরিবর্তন আসে কিনা। এই ছোট্ট উপায় আপনাকে সাফল্য দেবেই দেবে। দেবী দুর্গার আশীর্বাদে আপনি আপনার জীবনে বড় থেকে বড় সমস্যার সমাধান অবশ্যই খুঁজে পাবেন।